নর্থ ইস্টের আসাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক স্টেট। মাত্র 3 থেকে 4 দিনের ছুটিতেই কিন্তু এই স্টেটটি সম্পূর্ণরূপে ভ্রমণ করা সম্ভব। আমরা 3 বন্ধু মিলে হাওড়া থেকে গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস করে বেরিয়ে পড়েছিলাম। প্রথমেই আমরা গিয়েছিলাম গুয়াহাটিতে বশিষ্ঠ মুনির আশ্রম। বশিষ্ঠ মুনির আশ্রমে একটা সুন্দর ঝর্ণা আছে এখানে। मेरा तू सफर कंधे पे मेरे बस्ता। अरे गाओ ना यार। উপরে বাড়ি যাবে কোথায় রে ভাই? আমাদের কলকাতার মতো এখানেও কিছু ফেমাস এরম স্পট আছে যেগুলো প্রচণ্ড গ্রিনারি এবং উইন্টার ফ্লাওয়ার্সে ভরপুর একটা সুন্দর ডেকোরেশনের মধ্যে। যেমন আমাদের রবীন্দ্র সরোবর বা পার্ক স্ট্রিটের আশেপাশে বা গঙ্গার ধারে যে জায়গাগুলো, ঠিক এখানে ব্রহ্মপুত্রের ধারে একদম সুন্দর, একদম নিরিবিলি একটা প্লেস। সেকেন্ড দিন আমরা চলে গেছিলাম বাস বুক করে কাজিরাঙার উদ্দেশ্যে। কাজিরাঙায় ছিল আমাদের জিপ সাফারি এবং কাজিরাঙা ক্যাম্পে একদিন নাইট স্টে। এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে গেছিলাম প্রায় 4.5 ঘন্টার এই জার্নিটা গুয়াহাটি থেকে কাজিরাঙা। কাজিরাঙায় আমরা এই নেচার ক্যাম্পটার একটা সন্ধান পেয়েছিলাম, তার ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো। কেউ যদি এখানে যেতে চাও, প্রচণ্ড সুন্দর ব্যবহার এবং দিদি ও দাদাদের আপ্যায়ন। ঘুম থেকে উঠেই আমরা এই সুন্দর সকালটা উপভোগ করতে করতে আমাদের পরের গন্তব্য কাজিরাঙা জাতীয় উদ্যানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। এই গোটা প্লেটটার দাম কত রে? আসাম ভাষায় বল কত দাম এটা? আমাদের ওয়েস্ট বেঙ্গলে 50 টাকা এটা পাবি। দাম আইছে পার 50 দাম আইছে। ওয়েস্ট বেঙ্গলে তো এসব খাবার কথাই নয়। দুশো করে এটাও গোটাটা একদম বিহু ডান্স আর অর্কিড। এই যে পয়েন্ট আছে, হ্যাঁ, সব 200 টাকা, তাই তো? পাঁচটা থেকে 200 করে। नमस्ते। हाँ अभी मैं कहाँ हूँगा? और कितना टाइम बोल? नहीं आया। যারা ফুল ভালোবাসে তাদের জন্য একদম পারফেক্ট জায়গা। আপনারা এখানে গাইড করতে পারেন, একটা ইম্পর্টেন্ট ফ্লাওয়ার দেখিয়ে দেবে। ওকে, গাইডকে এলিয়ে कुछ एक्स्ट्रा नहीं চার্জ নেই, খালি আপনারা ওখানে গিয়ে সবাই একটা করে দেখিয়ে দিবেন। আচ্ছা, ওকে ওকে। শুধু অর্কিড গার্ডেনই তো একটা আলাদা পার্ট হয়ে যাবে। মানে এই ন্যাচারাল মানে এই আসাম ট্রিপে
যদি আসতে হয় কাজিরাঙা অর্কিড পার্ক, ঠিক আছে? একদম অবশ্যই করতে হবে, মানে যদি তুমি প্রকৃতি প্রেমী হও, ফুল ভালোবাসো, তোমাকে এখানে আসতেই হবে। মানে এলে তোমার মনটা পুরো ভরে যাবে। মানে তুমি যা যা দেখতে পাবে, এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স, মানে ডিফারেন্ট টাইপস অফ, মানে কল্পনার বাইরে। 500 orchid out of India, बाहर से लाते हैं। কাজিরাঙার এই জাতীয় উদ্যানেই পাওয়া যাচ্ছিল ছোট ছোট চারা, এবং ওখানকার কিছু স্পেশাল প্রজাতির গাছও তুমি চাইলে ওখান থেকে নিয়ে আসতে পারো। তারপরে আমরা দেখে নিয়েছিলাম এই অসমীয়া বিভিন্ন সংস্কৃতি। জাতীয় উদ্যানের টিকিটের মধ্যেই ইনক্লুড ছিল আমাদের এই বিভিন্ন ধরনের অসমীয়া লাইভ পারফরমেন্সগুলি। আমরা বেশ কিছুক্ষণ ধরে তা উপভোগ করলাম। তারপরেই আমরা রওনা দিয়েছিলাম দুপুরের পর আমাদের আসল আজকের গন্তব্য কাজিরাঙা জাতীয় উদ্যানে। কাজিরাঙার সেই বিখ্যাত রাইনো একশৃঙ্গ গন্ডার যা দেখার জন্য আমরা উৎসুক হয়েছিলাম, এবং গোটা জার্নিটা আমাদের এত সুন্দর লেগেছিল তা কল্পনার বাইরে। তোমার হোমস্টেতে কেউ যদি আসে, তোমার নাম্বার আর জিপ সাফারি তারা একসাথে পেয়ে যাবে তো? মানে এখানে ক্যাম্পিং, এই যে এত সুন্দর তুমি এইটা করেছো, তার সাথে একটা ছোট্ট চা বাগান তোমার বাড়িতে আছে, তোমার নাম্বারটা একবার বলে দাও, আর কিভাবে আসবে যদি কাজিরাঙা থেকে আসে। हिंदी में बोलो। हाँ। देखिए, आप लोग तो काजीरंगा पे आ जाते हैं, लेकिन रुकने के लिए आप लोग जगह ढूंढते हैं। सबका रिक्वायरमेंट अलग अलग होता है। कोई कैंपिंग करना चाहते हैं और कोई रूम देखते हैं। अगर रूम चाहिए तो मैं रूम भी अरेंज कर देता हूँ, जीप सफारी चाहिए तो मैं जीप सफारी अरेंज कर देता हूँ। अगर आप लोगों को अलग तरह का एक्सपीरियंस चाहिए, अगर कैंपिंग का एक्सपीरियंस चाहिए तो वो भी मैं अरेंज कर देता हूँ, वो भी मेरा पास है। तो मैं आप लोगों को मेरा नंबर शेयर कर देता हूँ। आप लोग जब भी मतलब काजीरंगा पे आइए, जो भी इच्छा है आप लोगों को, एलिफेंट सफारी, जीप सफारी, कैंपिंग, होटल, रूम, रिसोर्ट, जो भी चाहिए, मुझे एक बार फ़ोन करके डिटेल्स ले लीजिए। मेरा नंबर है 700। তারপরের দিন আমরা কাজিরাঙা থেকে বাস ধরে আবার চলে এসেছিলাম গুয়াহাটি, এবং গুয়াহাটি থেকে আমরা কামাখ্যা। সন্ধ্যায় কামাখ্যা মায়ের দর্শন করে আমরা পরের দিন পুজো দিয়েছিলাম, এবং সেই দিনেই আমরা আমাদের হাওড়াগামী ট্রেন ধরে নিয়েছিলাম। অর্থাৎ তুমি 4 দিনেই এই আসামের একটা সম্পূর্ণ ভ্রমণ তুমি ছেড়ে আসতে পারবে। বেড়াতে বেরোলে এরকম হয়, বার ভুলে যাই। কি বার আছে তুই বল। টিকিটই যাচ্ছে, আবার তুমি বারের কথা বলছো। আজকে কি বার বল? যাই না, মানে
হুগলি যেতেই আমার আর ভালো লাগছে না, মানে তারকেশ্বরের দিকে যেতেই আমার আর ভালো লাগছে না। মনে হচ্ছে এই আসাম থেকে অরুণাচল, না না বন্ধ করিনি, আছে রে। মনে হচ্ছে আসাম থেকে অরুণাচল, অরুণাচল থেকে মেঘালয় ঘুরতে যাবো।